বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? তো শুরু হয়েছে আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন। তো এই নির্বাচনে সভাপতি ক্যান্ডিডেট হয়েছেন আমাদের গুজাদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার এখানে আছেন। আর আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি, ওনারা নেমেছেন নির্বাচনীয় প্রচারণায়। তো এখন আমি আছি আমাদের শামসুন নাহার উসমানগুনি শিক্ষা নিকেতনে। তো আসলে বন্ধুরা, আমি চলে যাচ্ছি স্যারের কাছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, এই সমিতিকে নিয়ে আপনার উদ্দেশ্য কি যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি প্রধান শিক্ষক গুজাদিয়া আব্দুল হাকিমের মোহাম্মদ আব্দুল হামিদ ফকির। আমি এই সমিতি আরেকবার নির্বাচন করেছি, সভাপতি প্রার্থী ছিলাম, এবারও প্রার্থী। আমি নির্বাচিত হলে এই সংগঠনটাকে একটা শিক্ষকদের একটা ভরসার জায়গা হিসাবে তৈরি করতে চাই। এই সমিতির যে মূল লক্ষ্য উদ্দেশ্য, এটা হলো শিক্ষক কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সামাজিক অনেক ধরনের জটিল সমস্যা হয়, এগুলিতে সহযোগিতা করা এবং দরিদ্র এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয় অনেক সময় শিক্ষকরা, এইসব বিষয়ে সহযোগিতা করা, এগুলির বাস্তবায়ন করার চেষ্টা করব। এবং আমাদের সমিতির নিজস্ব কোনো ভবন নাই, এটা করার চেষ্টা করব যদি আমি নির্বাচিত হই, শিক্ষক কর্মচারীরা যদি আমাকে জয়যুক্ত করে। আচ্ছা স্যার, তো আজকে যে আপনি আমাদের এই যে শামসুন নাহার উসমানগুনি শিক্ষা নিকেতনে আসছেন, আপনার অনেক শিক্ষকরাই দেখছি আপনার সাথে আছে। তো আসলে এটা উদ্দেশ্যটা কি যদি একটু আপনার বলেন। আমি মূলত আগামী 22 তারিখ নির্বাচন, তো ওনাদের কাছে ভোট প্রার্থনা করার জন্য আইছি। শিক্ষক কর্মচারী যারা আছেন ওনাদের প্রত্যেকেরই আমি আমার 1 নং ব্যালটে ভোট দেওয়ার জন্য ওনাদেরকে প্রার্থনা করছি আর কি, তাদের নিকট, যে যেন আগামী 22 তারিখে আমাকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে। আচ্ছা, আপনার ব্যালটটা কি 1 নং না? 1 নং। তো এই যে আমাদের যে আপনি সকল স্কুলে যাচ্ছেন, সকলের কাছে ভোট প্রার্থনা করছেন, আপনার প্রতিশ্রুতি দিচ্ছেন, তো আপনি সারা কেমন পাচ্ছেন যদি একটু বলেন। হ্যাঁ, খুব ভালো। ওনারা আমাকে আরেকবার ভোট দিয়েছিল অনেকেই, কিন্তু আমি নির্বাচিত হইতে পারি নাই। এবার ওনারা বলছে যে না, স্যারের কে আমরা জয়যুক্ত করব, অনেকে কথা দিচ্ছে আর কি। বাকিটাদের গণতান্ত্রিক সিস্টেম, ভোট দিবে আড়ালে আবডালে, আমাকে দিতেও পারে, আমাকে যোগ্য মনে করলে দিবে, যদি যোগ্য মনে না করে আমার অপোজিট যে আছে ওনাকে দিবে, এটা আল্লাহ ভরসা আর কি। সম্মানিত দর্শক, দেখছেন যে আমাদের শিক্ষক কর্মচারী যে কল্যাণ সমিতির যে নির্বাচন শুরু হয়েছে, সেখানে ভোট প্রার্থনা করছেন আমাদের স্যার। তো আপনারা জানেন, ওনা হলেন আমাদের কিশোরগঞ্জ জেলায় যে সেরা কয়েকটি স্কুলের মাধ্যমে আমাদের গুজাদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক, ওনা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের এই প্রতিষ্ঠানকে পরিচালনা করে আসছেন এবং শিক্ষকতা করে আসছেন। তো ওনার সাথে নির্বাচনী প্রচারণায় বের হয়েছেন ওনার যে সহপাঠী যারা আছেন। আসলে আমি ওদের নাম আবার তেমন বলতে চাচ্ছি না, যেহেতু আমার স্যার আছেন, মৌলভী স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আজকে বের হচ্ছেন তো ভোটের জন্য নাকি? তো কেমন সারা পাচ্ছেন? ইনশাল্লাহ সকলে আমরা আশ্বস্ত করছে যে সকল স্কুল থেকে শতভাগ আমাদেরকে ভোট দিয়া 22 তারিখ জয়যুক্ত করবে ইনশাল্লাহ। তো আসলে স্যার কি যে মানে প্রতিশ্রুতি দিচ্ছে আজকে, যে শিক্ষক সমিতি নিয়ে যে কাজ করবে, স্যার যদি বিজয়ী হয় তাহলে কতটুকু সম্ভব এটা করা? সবকিছু তো নিজের ইচ্ছার কাজ, যদি উনি আন্তরিকভাবে কাজ করে আমরাও সহযোগিতা করব। যে প্রতিশ্রুতি দিচ্ছে এটা বাস্তবায়ন ইনশাল্লাহ হবে। ধন্যবাদ, ধন্যবাদ। তো অনেকেই আছেন বন্ধুরা, তো দেখতে থাকেন। তো স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেমন সারা পাচ্ছেন? স্যারের বিষয়ে একটু বলেন। সারা অবশ্যই ভালো সারা, কারণ বিগত সময়ে স্যার খুব কাছাকাছি প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। আচ্ছা। তো যে বিজয় হয় তার যে প্রতিশ্রুতি, ওই প্রতিশ্রুতি কোনো লক্ষ্য নিয়ে আমরা
বিগত সময় দেখতে পারি নাই। আচ্ছা আচ্ছা। তো শুধু খালি এই টাকা মান্থলি 100 টাকা, বছরে 1200 টাকা নিয়ে উনি সীমাবদ্ধ ছিল। আচ্ছা কোনো সংগঠন করতে গিয়ে যে কাজগুলি করতে হয়, বিভিন্ন পদক্ষেপ নিতে হয়, এটা কোনো কিছুই আমরা লক্ষ্য করি নাই। এটা একটা অভিজ্ঞতা, দক্ষতা প্রয়োজন। তা আমাদের স্যার, আমরা আশা করি এই দক্ষতা অভিজ্ঞতা দুটি ওনার আছে। আমরা স্যার যদি বিজয়ী হয়, আমরা যদি স্যারকে বিজয়ী দাঁড়াতে আছে অলরেডি, যদি আমরা শেষ মুহূর্তে বিজয় অর্জন করি, তা আমাদের যে পরিবর্তন অঙ্গীকার, বিশেষ করে সমিতির একটা অফিস, বিভিন্ন অকেশনে উদযাপন, যেমন একটা ভ্রমণ করা, যেমন রমজানে ইফতার পার্টি আয়োজন করা, বিশেষ করে একটা ভ্রমণ, সাধারণ সভা করে শিক্ষকদেরকে একত্রিত করা, অর্থাৎ সংগঠন চালাতে গেলে যে যে পদক্ষেপ নিতে হয়, এই পদক্ষেপগুলি যদি না থাকে তাহলে সংগঠনের কি লাভ? আমরা বিগত সময়ে এমন কোন পদক্ষেপই লক্ষ্য করি নাই। লাস্টে একটা সাধারণ সভার মাধ্যমে বিগত কমিটি বিদায় নেবে, এটা পর্যন্ত আমরা লক্ষ্য করি নাই। এটা দুঃখজনক। একটা ভ্রমণ পর্যন্ত এই সমিতি থেকে করতে পারে নাই। ভ্রমণ করলে শিক্ষকরা আসবে, একে অপরকে চিনবে। নবীন শিক্ষকরা এই স্কুলে আসছে, নবীন শিক্ষকরা নবীন বরণ করা যেতে পারে। আমরা প্রবীণ যারা বা আমরা যারা অনেক আগের, ওদের সাথে ওদের কোনো আমাদের পরিচয় নাই। এই দায়িত্বটা কি আমরা সংগঠন হিসাবে করা উচিত না? অনেক গ্যাপ আছে। আমি বিশ্বাস করি আমার স্যার, আমার বিদ্যালয়ের হেড স্যার যদি এই আগামী নির্বাচনে বিজয় লাভ করে, তা আমি বিশ্বাস করি এই যে পরিবর্তনগুলো অবশ্যই পালন হবে। অবশ্যই পালন হবে। ধন্যবাদ। আপনাকে শুধু খালি ভোট চাইবেন। হ্যাঁ, একটু স্যারের উদ্দেশ্যে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রধান শিক্ষক স্যারকে নিয়ে আসছি, উনি সভাপতি পদপ্রার্থী সবাই জানেন। আর আমরা এই পর্যন্ত হাঁটছি বা কুচ করতেছি, ইতিমধ্যে সবাই স্যারের প্রতি পজিটিভ। আমরা আশা করি স্যারকে সবাই জয়যুক্ত করবেন। আমরা সবাই 1 নং ব্যালট পেপারে ভোট দিয়ে স্যারকে জয়যুক্ত করবো, এই আশা। ধন্যবাদ আপনাকে। তো স্যারের জন্য শুধু খালি একটু শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি বলেন। আমি আমার স্কুলের হেড স্যার গুজরাট আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের আব্দুল হাকিম ফকির স্যারের পক্ষে আমাদের করিমগঞ্জ থানার সকল শিক্ষক এবং কর্মচারী থেকে ভোট প্রার্থনা করছি। সবাই আমার স্যারকে ভোট দিন। ধন্যবাদ। তো শুধু খালি প্রার্থনা। আসসালামু আলাইকুম। আজকে আমরা 22 তারিখের শিক্ষক সমিতি নির্বাচনের প্রচারণা বের হয়েছি। আমাদের প্রধান শিক্ষক জনাব আব্দুল হামিদ সভাপতি পদে লড়ছেন। আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই, ভোট চাই। প্রত্যেকেই একটি ভোট দিয়ে আমার স্যারকে নির্বাচিত করবেন এবং প্রত্যেকেই সকাল 22 তারিখ ভোট কেন্দ্রে উপস্থিত থাকবেন। সকলে আমার স্যারকে একটু ভোট দিবেন, দোয়া করবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ। তো একটু বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গুজরাট আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় আব্দুল হামিদ ফকির অত্যন্ত অ্যাক্টিভ সকল বিষয়ে। তো ওনার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সমস্ত প্রতিশ্রুতি ওনা যথাযথ সময়ে পালন করবেন। আর সেই জন্যই প্রত্যেক শিক্ষক কর্মচারীদের নিকট আমার আকুল আবেদন, আপনাদের মূল্যবান ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করবেন, এই কামনা করলাম। আর ওনার ব্যালট নাম্বার হলো 1। এই 1 নং ব্যালটে আগামী 22 তারিখে সকাল এসে ওনাকে ভোট প্রদান করার জন্য বিশেষভাবে অনুরোধ রেখে আমি আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।